বাতিজির পেটে চাচার 2 মাসের সন্তান। হ্যাঁ প্রিয় দর্শক, এই বাড়িতে চাচার লগে প্রেম করলো বাতিজি। বাতিজির পেটে চাচার 2 মাসের সন্তান এবং কি বাতিজি দুনিয়া থেকে চলে গেলেন গলায় ফাঁস দিয়ে। আজকে আমরা জানবো কিভাবে কি হয়েছে এই বাড়িতে, কিভাবে সম্ভব চাচা বাতিজি প্রেম। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে হয়তো অবাক হবেন। যার সাথে ঘটনাটা ঘটছে তার নাম কি? সাব্বির। সাব্বির। আর আপনার নাতনির নাম কি? আমার নাতির নাম আফেজা। আচ্ছা, ঘটনাটা কি ঘটছে? আপনি তো নানি বা দাদি নাকি? আচ্ছা দাদি, আপনি তো সবই জানেন কম বেশি, জানি। একটু ঘটনাটা খুলে বলবেন। খলিয়াবরের মধ্যে ওই একদিনকে আইসে গরম দাঁতটা খুলে আমার নাতি কথা কইল না, ওই নাতি আর নাতির বাবাই হ্যাঁ। ধরছে ও ওই ঘরে পালনি করে। হ্যাঁ। কখন বাজে আইসে মতনই এনে দেখো ঘরের মধ্যে কেত কন চাইলো ওই সাব্বির পলাইলো। সাব্বির দৌড় দিয়ে গেছে আমার নাতি ধরছিল। মানে আপনারা হাতে নাতে ধরছিলেন? না হাতে নাতি ধরছিল আমার নাতি। আচ্ছা। আমার নাতি ধরছে। আচ্ছা। ওর তো পোলা পান হ্যাঁ। ওরে সাব্বির ধরছে মতনই ওর ঝামটা যা শুইটা ও দৌড়িয়ে গেছে। আচ্ছা, একটু আপনার নাতিকে একটু সামনে দেখি। মানে এই আপনার নাতি ও হাতে নাতে ওদেরকে একদিন হাতে নাতে ধরছে, এই তো? ধরছে। আচ্ছা আচ্ছা, তারপর বলেন। দৌড়লো মতন তারও শুইটা গেল। তারপরে ওরা তো দিয়ে বইয়ের ঘরে নিয়ে আটকাইলো মতন। তারপর যে ওর বইনে আবার করলো কি নুরিয়ে গেল যে দেখি একখানে যা নুকিয়া নিছে। হ্যাঁ। আমার এক শরীর বাড়ি নুকিয়া নিছে কলের পারে মানে ওই ছেলে পলায় আসছিল? পলিয়া ছিল। আচ্ছা আচ্ছা। তাহলে হেন ওটাই না আনবো ওরে ঠাইসে আতপাই ধরতেছে যে আমার মাফ করে যে আমার পরীক্ষা সেমায় আমার বাবা আমার মেরে দিব। এই যে হ্যাঁ সব আবার সাইডা ছিঁড়ে এলো। আচ্ছা, এই ঘটনাটা কয়দিন আগে? বেশি দিন অনেক তো 1 মাসও নাই। 1 মাসও নাই। মানে 15-20 15-20 দিন আগে তুমি হাতে নাতে ধরছিলা? আচ্ছা, কি অবস্থায় দেখছিলে একটু বলবা? মানে কেবলই মানে ঘর ঝাঁপ দিছে, হ্যাঁ। অমনি আমি দরজা টান দিয়ে খুলছি। আচ্ছা, কুইলা খুলে তারপর ওনারা ধরছি, উনি ঝামটা দিয়ে সেটা ধর দিছে। তোমার বোন কি বলছে তখন? আর কোনো কিছু বলে না। বইনে কথা কনে ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে ও আত্মহত্যা করলো, কেন আত্মহত্যা করলো? আপনারা কি কোনো ধরনের প্রেসার বা কোনো কিছু করছিলেন বা কি, কেন? আমরা প্রেশারের মধ্যে ওই শ্যাবরার কাছে আমার ছোট্ট নাচেনের কাছে দিছিল কিছুদিন কাঠি কঠি এটা আমরা বুঝি না। কাঠি বলতে দর্শক আপনাদেরকে একটু ক্লিয়ার করি, কাঠি বলতে যে ওই যে টেস্ট করে, প্রেগন্যান্সি টেস্ট করে ফার্মেসি থেকে, এটা? আচ্ছা ওই দেয় কইরে ক্যাম্বা কি জটিয়ে ওই শ্যামরার কাছে আমার নাতিন দিয়ে পাঠিয়ে দিছে। আচ্ছা। আমার নাতিনে ওইটা নিয়ে দিছে। হ্যাঁ। শ্যামরাও অবশ্যই কইছে যে এটার সাথী আমি নে। হ্যাঁ। তাইলে ও তো চোর গন্ডে পড়ে গেছে যে ও আমার সাথী নে বাইতো আমার প্রেশার দেয় যে তুই ওর হাতে মিশবে পারবি না। আচ্ছা। তাহলে তার সাথে মিশিয়া যদি আমার এমন গর্ভবতী হয়ে গেল এনে সেরা যদি অস্বীকার করে হাল দেয় আমি এই মুখই দেখাম না। মানে ছেলেটা অস্বীকার করছে যে এটার সাথে আমি নাই, নাই তাহলে এই সন্তান কার? ও তো হেই দেয় তো এনে কেরা দিক হোক। আচ্ছা আচ্ছা, তারপর? তো আমার এই তৈরি আমার তারপর আপনারা কি দেখেন? আমরা কি দিহম মানে মেয়েটা কি করছে পরবর্তীতে? মেয়েটা ফাঁসে চলে এলো। মানে ভিতরে যায় আরে যায় ফাঁস দিছে? ফাঁস দিছে। আচ্ছা। এই যে যেদিনকে এইটা দিছে না হ্যাঁ। তার একদিন বাদে ফাঁসে চললো। দর্শক আপনাদেরকে দেখাই কিভাবে ঘটনাটা ঘটলো। বাড়ি ভর্তি প্রত্যেকটা দুয়ারে দুয়ারে মানুষ ছিল, বা এইভাবে রাগ করে যখন চলে যায় মেয়েটি ঘরের ভেতরে তখনই এই ঘটনাটা ঘটে। আপনাদেরকে দেখাই, এই যে ভ্যান গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা চালিয়ে জীবিকা নির্বাহ করে মেয়েটির বাবা। চলেন দর্শক শ্রোতা, এই ঘরটি দাদির ভাষ্যমতে যে ঘরটিতে তারা হাতে নাতে ধরেছে, এই ঘরটি ছিল সেটা। এই বারান্দার ঘরের ভেতরেই তারা প্রস্তুতি নিয়েছিল অবৈধ সম্পর্কের। চাচার সাথে ভাতিজি। কেন বারবার বলছি চাচার সাথে ভাতিজি জানেন? কারণ আপন মানুষ চাচা মামা খালু তারা যদি এই ধরনের ঘটনা ঘটায়, এই যে দর্শক শ্রোতা, এই সেই জায়গা। এই খুঁটির সাথে এই বাসটির সাথে গলার ওড়না পেঁচিয়ে আর এইখানটাতে দাঁড়িয়ে এই বালিশগুলোর উপরে দাঁড়িয়েছিল। যখনই গলায় দড়ি দেওয়া কমপ্লিট তখনই বালিশগুলোকে এই যে লাথি দিয়ে নিচে ফেলে রেখেছে। আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লেগেছে তার জীবনটা চলে যাওয়ার জন্য। এখানেই নিথর দেহটা ঝুলেছিল। আর এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তার জানুয়ারি মাসে 7ম শ্রেণীতে উঠেছে। দেখতে পাচ্ছেন কোমল হাতের পরশ এখনো বইগুলো পায়নি। তাকে আজকে চলে যেতে হলো এই দুনিয়া ছেড়ে। দর্শক আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে,
আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কি দোষ ছিল আফরোজার। আফরোজার দোষ ছিল নাকি ছেলেটির দোষ ছিল? কাইন্ডলি আপনি একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।